কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। প্রতিদিন কোটি কোটি মুসলিম এই কাবার দিকেই মুখ করে নামাজ পড়ে। কিন্তু আপনি কি জানেন কিভাবে তৈরি হয়েছিল কাবা? আজ আমরা জানব কাবার সম্পূর্ণ ইতিহাস, শুরু থেকে আজ পর্যন্ত। কাবার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হবেন। ইসলামিক বর্ণনা অনুযায়ী প্রথম কাবা নির্মাণ করা হয় হযরত আদম আলাইহিস সালামের সময়। এটি ছিল আল্লাহর ইবাদতের প্রথম ঘর, কিন্তু সময়ের সাথে সাথে এটি ধ্বংস হয়ে যায়। ইতিহাসে উল্লেখ আছে একবার কাবার গিলাফে আগুন লেগে যায়, এতে কাবার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে কাবা আবার সংস্কার করা হয়। একসময় একটি দল হাজরে আসওয়াদ পাথরটি চুরি করে নিয়ে যায়। প্রায় ২২ বছর পর এটি আবার কাবায় ফিরিয়ে আনা হয়। একাধিকবার বন্যার কারণে কাবার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই বিভিন্ন সময়ে কাবা পুনর্নির্মাণ করা হয়েছে। আগে কাবার দরজা ছিল মাটির সমান, যে কেউ ভেতরে ঢুকতে পারত, কিন্তু পরে এটি উঁচু করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে কাবা পুনর্নির্মাণে অংশ নিয়েছিলেন। হাজরে আসওয়াদ কে বসাবে এ নিয়ে মানুষদের মধ্যে বিরোধ হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাপড়ের উপর পাথরটি রাখেন, সবাই মিলে তা তুলে নিয়ে আসে এবং তিনি নিজ হাতে সেটি স্থাপন করেন। বহু বছর পর আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাঁর পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবাকে পুনরায় নির্মাণ করেন। তারা একসাথে পাথর তুলে এই ঘর তৈরি করেন এবং দোয়া করেন, হে আল্লাহ, আমাদের এই কাজ কবুল করুন। ইসলামিক বর্ণনায় আরও উল্লেখ আছে, যখন প্রথম কাবা নির্মাণ করা হয় তখন ৭০,০০০ ফেরেশতা এসে এই ঘরকে কেন্দ্র করে ইবাদত করতেন। আর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন, এক পর্যায়ে একটি পাথরের প্রয়োজন হয়। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর খুঁজতে যান, কিন্তু আল্লাহ চেয়েছিলেন এই ঘরে জান্নাতের একটি নিদর্শন রাখতে। তাই জান্নাত থেকে পাঠানো হয় হাজরে আসওয়াদ, যা আজও কাবা শরীফে বিদ্যমান। হাজরে আসওয়াদ যা জান্নাত থেকে পাঠানো হয়েছিল, তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে ওই পাথর দিয়ে শূন্য স্থান পূরণ করেন। বর্ণনায় এসেছে এই পাথরের রং প্রথমে ছিল দুধের মতো সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে ধীরে ধীরে এটি কালো হয়ে যায়। আজ আমরা যে কালো পাথর দেখি, এটাই সেই হাজরে আসওয়াদ। এরপর কাবা হয়ে ওঠে মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে। কাবার ভেতরে ৩৬০টিরও বেশি মূর্তি স্থাপন করা হয়, যা ছিল সম্পূর্ণ ভুল কাজ।
Ya Allah, my heart it bends and bows in the silence where only you know. Subhanaka, the stars they sing your name. তারপর আসে ঐতিহাসিক দিন, মক্কা বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় প্রবেশ করেন। Of eternity, Allahu Nur as-samawati wal-ard. Your light guides the lost and scarred. Alhamdulillah, through joy and pain, faith like the sun. এবং নিজের হাতে সব মূর্তি ভেঙে ফেলেন এবং কাবাকে পবিত্র অবস্থায় ফিরিয়ে আনেন। In my ear, hold on tight, the dawn is near. Yeah, all my tears, they cleanse my soul. Through the storm you hold my hand, a light within the shifting sand. Allahu Nur as-samawati wal-ard. Your light guides the lost and scarred. Alhamdulillah. আজকের কাবা শরীফ বহুবার সংস্কার করা হয়েছে। Faith like the sun after the rain. এটি একটি ঘনাকৃতির ঘর যার উপর কালো গিলাফ থাকে। ভেতরে রয়েছে 3টি স্তম্ভ এবং সুন্দর কারুকাজ। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম এই কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করেন এবং হজ্জ পালন করেন। এটি মুসলিমদের ঐক্যের প্রতীক। কাবা শুধু একটি ঘর নয়, এটি মুসলিমদের হৃদয়ের কেন্দ্র। আজ হাজার হাজার বাংলাদেশি হাজি মক্কায় এসে এই কাবাকে তাওয়াফ করছেন। কতই না সৌভাগ্য তাদের। হে আল্লাহ, আমাদেরও এই সৌভাগ্য দান করুন। شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك